ঈদের ছুটিতে বিভিন্ন জেলার বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় জমিয়েছে ভ্রমণ পিপাসু মানুষ। শৈলশহর, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার ও কুয়াকাটায় তিল ধারণের ঠাঁই নেই। তাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কাজের চাপে পরিবার পরিজনদের সময় দিতে পারেন না অনেকে। এবার ঈদে লম্বা ছুটিতে তাই তো স্বজন বন্ধু বান্ধব নিয়ে আনন্দময় সময় কাটাতে অনেকে ছুটেছেন বিভিন্ন পর্যটন কেন্দ্রে। ভ্রমণ পিপাসু মানুষের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজারো পর্যটক ভিড় জমিয়েছেন এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে। সৈকতে নিজেদের মতো করে আনন্দময় সময় পার করছেন তারা। আমরা চাই যে ঈদের এই সুন্দর মুহূর্তগুলো আমাদের ফ্যামিলির সদস্যদের সাথে একসাথে আনন্দঘন মুহূর্তগুলো কাটানোর জন্য এই প্রথমবার তো কক্সবাজারে আসলাম, ভালোই অনুভূতি। সময় নিয়ে অপেক্ষা করি যে ও কবে আসবে, ওকে নিয়ে একটু ঘুরবো ফিরবো। তো আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে কক্সবাজার যাব, ঘুরবো ফিরবো। পর্যটক হয়রানি ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বাড়তি ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আমরা আমাদের পুরো প্রোগ্রামটাকে, নিরাপত্তা প্রোগ্রামটাকে 3টা ভাগে ভাগ করেছি, ঈদের দিন এবং ঈদের পরবর্তী 1 থেকে 5 তারিখ পর্যন্ত এপ্রিলের। তো আমরা পুরো ফোর্সকে 24 ঘন্টার জন্য ডিপ্লয়েড করব। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সহ জেলার বিভিন্ন বিনোদন স্পটে ভিড় করছেন পর্যটকরা। কেউ সমুদ্রের নোনা জলে গা ভাসাচ্ছেন, কেউ বা সৈকতে ঘোরাঘুরি করছেন, কেউ আবার ব্যস্ত সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে। বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির অপরূপ সৌন্দর্য উপভোগে অনেকে ছুটেছেন পাহাড়ের উদ্দেশ্যে। সবাই মিলে ঘুরতেছি, এটা আসলে খুবই ভালো লাগছে। পাহাড়ের মধ্যে যে সুন্দর একটা আভা পাওয়া যায়, যে সুন্দর সিনারিগুলো পাওয়া যায়, সেটা আসলে অন্য কোথাও গিয়ে এত তৃষ্ণাটা আসলে মেটানো যায় না। আমরা অতীতে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে অর্থনৈতিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, আমরা আশা করছি এই ছুটির দিনগুলিতে সেই ক্ষতিটা আমরা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারি। আর পর্যটকরা যাতে নির্বিঘ্নে তাদের ছুটি এবং ঘোরাফেরাটা খুব সুন্দরভাবে করতে পারে, সেজন্য পুলিশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে পর্যটন কেন্দ্রগুলোকে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছি, যেটা হচ্ছে প্রাথমিকভাবে মানে অগ্নি নির্বাপন সহ অন্যান্য যে আগুন লাগলে যে সতর্কতামূলক ব্যবস্থাগুলো, সেগুলো তারা নিয়েছে ইতিমধ্যে। বিভিন্ন সময় নিষেধাজ্ঞা ও নিরাপত্তাজনিত কারণে পার্বত্য এলাকায় পর্যটন ব্যবসায় ধস নামে। ঈদের লম্বা ছুটিতে সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা। সকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল পঞ্চগড়ের হিমালয় পার্কে। ঈদের আনন্দকে আরও একটু বর্ণিল করতে সব বয়সী মানুষ ভিড় করেন এই বিনোদন কেন্দ্রে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।